আমরা লাইভ সম্প্রচারণ দেখেছি চরণদ্বীপ দরবার শরীফের আওলাদের একজন সাধারণ মুরিদ 13 মাস 13 দিন পরে, যখন 9 মাস 13 দিন পরে উনাকে যখন উনার কবর থেকে যখন ভেঙে বের করা হলো, কারণ উনি স্বপ্নের মধ্যে দেখাচ্ছেন, এ আমার সন্তান, আমি কবরের মধ্যে কষ্টের মধ্যে আছি, এখানে পানি ঢুকে গিয়েছে, আমি মাওলার স্মরণের কাজে ব্যাঘাত ঘটতেছে, তোমরা একটু তাড়াতাড়ি আমার কবর থেকে বের করে কাফনের কাপড়টা পরিবর্তন করে দিয়ে তোমরা আমাকে পরিষ্কার করে কবরটা উঁচু করে আমাকে আবার কবরে শুইয়ে দাও। তিনি কিন্তু গৌসুল আজম মাইজবান্ডারির খলিফা নয়, গৌসুল আজম মাইজবান্ডারির খলিফার আওলাদের মুরিদ, আমার গৌসুল আজম মাইজবান্ডারির দরবারের খলিফার প্রেমিক। এমন প্রেমিক যখন স্বপ্নে দেখলো সন্তান, তিনি আলেমে দ্বীনের কাছে গেলেন, তিনি বললেন না, একজনকে স্বপ্নে দেখাইলে হবে না। তখন ওই রাত্রিবেলা তিনি যখন ঘরে গেলেন, ঘরে যারা যারা আছে সবাইকে স্বপ্নে দেখাচ্ছেন, আমার কবর থেকে আমাকে বের করো, পানি ঢুকেছে, কাফনের কাপড় নোংরা হয়ে গেছে, ইবাদত বন্দেগী করতে কষ্ট হচ্ছে, কবর থেকে বের করে আমাকে নতুন কাফনের কাপড় দাও, আর আমার কবরটাকে ভরিয়ে একটু উঁচু করে দাও। আলেম উলামা সহ সবাই এসে উপস্থিত হয়ে গেল। এখন বাতিল যারা ছিল তারা তো মুস্কি মুস্কি হাসতেছে, মানুষকে বরফ ছাড়া 3 দিন রাখা যায় না, একদিন যাওয়ার পরে দ্বিতীয় দিন পেট ফেপে যায়, তৃতীয় দিন পায়খানা প্রস্রাবের রাস্তা দিয়ে দুর্গন্ধ মলমূত্র বের হয়, ইনি তো মারা গিয়েছেন 9 মাস 13 দিন। কিন্তু নিশিরজনীতে যখন কবর ভাঙা হচ্ছে, লাইভ সম্প্রচারণ চলতেছে, প্রথমে আমার বুকটাও দুকপুক দুকপুক করতেছে, কি না কি হয়, বলছেন কাফন অবস্থায় আছে, যদি পাওয়া না যায়, যদি হাড্ডি পাওয়া যায়, তখন চিন্তা বেড়ে গেল। কিন্তু বিশ্বাস ছিল, সে তো গৌসুল আজম মাইজবান্ডারির প্রেমিক, সে তো ওলি আল্লাহর প্রেমিক। যখন 9 মাস 13 দিন পরে ওনার কবর ভাঙা হলো, দেখা যাচ্ছে যেমন বলেছে তেমন পাওয়া গেল, কবরে পানি উঠলো, কিন্তু ওনার গায়ের একটা পশমও পচা গেল না, চিরে পড়লো না। কারণ কি? কারণ কি? কারণ ওলি আল্লাহকে শুধু আমরা ভালোবাসি তা নয়, আমার আল্লাহও ভালোবাসেন। বড় করে বলেন সুবহানাল্লাহ। কারণ ওনাকে রওজার মধ্যে জিন্দা রাখছেন কে? জোরে বলেন না কে? এই যে প্রমাণ হয়ে গেল। আগে শুনেছিলাম